সংবাদ মাধ্যমের পক্ষে বিপক্ষে লিখে কি কাউকে জেতানো বা হারানো যায়? তাই আমি জেতার ব্যাপারে কনফিডেন্ট। আগে যদি কিছু আমার মুখ থেকে বেরিয়েও থাকে সেটা মানুষ ইগনোর করবে। নমস্কার, আপনারা দেখছেন 7 নিউজ নেটওয়ার্ক। এই কদিন আগে যে মানুষটাই নিজের ভবিষ্যৎ নিয়ে অনিশ্চয়তা প্রকাশ করেছিলেন, সেই মানুষটার ওপরেই এবার চতুর্থবারের জন্য দমদম আসন দখলে রাখার দায়িত্ব দিয়েছেন দলের শীর্ষ নেতৃত্ব। কিন্তু সেদিন বরানগরে জনগর্জন সভার আয়োজনে ঠিক কি বলেছিলেন অধ্যাপক সৌগত রায়, চলুন একবার ফিরে দেখা যাক। যে আমার সাংসদের 15 বছর সম্পূর্ণ হতে চলল, এরপর কি হবে আমি জানি না। দল কাকে মনোনয়ন দেবে, যদি আমায় দেয় আমি জিততে পারবো কিনা, এগুলো সবই অনিশ্চয়তা। কিন্তু আমি সবসময় মনে করি যে আমরা যা করি সেটা যাতে মানুষ মনে রাখে। রবীন্দ্রনাথের ভাষায়, যখন পড়বে না মোর পায়ের চিহ্ন এই পথে, কে বলে গো সেই প্রভাতে নেই আমি। সকল খেলায় করব খেলায় আমি, কে বলে গো সেই প্রভাতে নেই আমি। নতুন নামে ডাকবে মোরে, বাঁধবে নতুন বাহু ডোরে বাঁধবে, আসবো যাব চিরদিনের সেই আমি। তখন আমায় নাইবা মনে রাখলে, তারার পানে চেয়ে চেয়ে নাইবা আমায় ডাকলে, যখন পড়বে না মোর পায়ের চিহ্ন এই পথে। না, তারপর গঙ্গা দিয়ে বয়ে গিয়েছে প্রচুর জল। কামারহাটির বিধায়ক সৌগত রায়ের তীব্র সমালোচক লাভলি বয় মদন মিত্র অসুস্থ হয়ে শয্যাশায়ী। বরানগরের বিধায়ক তাপস রায় তো আবার পদত্যাগ করে দলত্যাগী করে ফেলেছেন। দমদম উত্তর দমদমের নেতৃত্ব কেন্দ্রীয় এজেন্সির ভয়ে কম্পমান, খড়দহে গোষ্ঠী কন্দন। এই আবহে নতুন করে মুখের ওপর আর ভরসা রাখতে না পেরে আসন ধরে রাখার তাগিদে প্রবীণ সংসদকেই আবার টিকিট দেওয়া হয়েছে দমদম লোকসভা আসনে। 2019-এর ভোটে এই আসনে সৌগত রায় তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিজেপির সমীর ভট্টাচার্যকে পরাস্ত করেছিলেন 53,002 ভোটে, যেখানে সৌগত বাবুর প্রাপ্ত ভোট ছিল 5,12,062টি। পক্ষান্তরে বিজেপি প্রার্থী সমীর ভট্টাচার্য পেয়েছিলেন 4,59,007টি ভোট এবং সিপিআইএম প্রার্থী নেপাল দেব ভট্টাচার্য পেয়েছিলেন 1,67,590টি ভোট। জোট না হওয়ার কারণে এখানে জাতীয় কংগ্রেস প্রার্থী ছিলেন সৌরভ সাহা, পেয়েছিলেন 29,097টি ভোট। উল্লেখযোগ্যভাবে সিপিআইএম এর ভোট কমেছিল 15.2%, বিজেপির ভোট বেড়েছিল 15.6% এবং তৃণমূল প্রার্থী সৌগত রায় পেয়েছিলেন 0.01% বেশি ভোট। এবার বিজেপি এবং বামেরা পাখির চোখ পড়েছে দমদম আসন থেকে। আর সবার আগে প্রার্থী তালিকা ঘোষণা করে প্রচারে অবশ্যই অ্যাডভান্টেজ তৃণমূল। কিন্তু যে অভূতপূর্ব পরিস্থিতিতে দাঁড়িয়ে এবারে ভোটে লড়ছেন সৌগত রায়, স্বাভাবিকভাবে তাকে নিয়ে দমদমের সাধারণ ভোটারদের কৌতূহল যেমন ঊর্ধ্বমুখী, পাশাপাশি সংবাদ মাধ্যমের কাছেও অত্যন্ত আকর্ষণীয় দমদম লোকসভা। আর এদিন আগরপাড়ার একটি অনুষ্ঠানে যোগ দিয়ে নাছোড় 7 নিউজের প্রশ্নবাণের উত্তরে কি জবাব দিলেন প্রবীণ অধ্যাপক সাংসদ সৌগত রায়। এখনো পর্যন্ত হলুদ যারা হত্যাকারী তাদের সঠিক শাস্তির বিধান হলো না, 2 বছর হয়ে গেল। এটা আমাদের সকলের কাছে খুব বেদনাদায়ক। ধলু এত ভালো কর্মী এবং নেতা ছিল, ও এইভাবে চলে যাবে। আর ওর সেই হত্যার ফুটেজটা আমরা টিভিতে সবাই দেখেছি, বিভৎস হত্যা। পুলিশ প্রথমে কিছু লোককে ধরেছিল, কিন্তু চূড়ান্তভাবে চার্জশিট দিয়ে শাস্তিটা হয়নি। এখন আমাদের তো নির্ভর করতেই হয় পুলিশের উপর। আমরা এখনো আশা করি যে সত্যিকারের দোষীরা ধরা পড়বে। আরেকটা প্রশ্ন হচ্ছে যে ধোনি একদিক থেকে নেই আপনার প্রথম লোকসভা নির্বাচনে, এই বছর ধোনিকে বাদ দিয়ে, পাশাপাশি বরানগরে তাপস রায় নেই। না, এগুলো তোমরা শুধু নেগেটিভটা বলো কেন? কারা আছে সেটা বলো। ধলু নেই, ও স্ত্রী মীনাক্ষী আছে, আর বরানগরে সমস্ত কর্মী আছে, কেউ তো তাপস রায়ের সাথে চলে যায়নি। তা শুধু এই নেগেটিভ প্রশ্নটা তোমরা করো না। বরানগরে আগের থেকে ভালো রেজাল্ট।
ধরুন শোনা যাচ্ছে যে বরানগর বা কামারহাটি এই সমস্ত অঞ্চলে, বিশেষ করে কামারহাটি অঞ্চলে বিধায়কের সঙ্গে আপনার প্রায়ই বিতণ্ডা, মানে বিধায়ক না, আপনি আবার তুমি এইগুলো করলে তোমাদের কি লাভ হয়? যে নেগেটিভ একটা বাইট নিয়ে গিয়ে লাভ হয়? তুমি বিতণ্ডা দেখছো, এখন সে অসুস্থ, আমরা তার দ্রুত আরোগ্য কামনা করছি, আর তোমরা শুধু নেগেটিভ দেখছো। এতে কি কৃতিত্ব হয় তোমাদের? কিছু। মানে আপনি কি চতুর্থবার জয়ের জন্য একদম প্রস্তুত? আমি আশা করি যেরকম সাড়া পাচ্ছি তাতে জিতবো। কারণ আপনার গলাতেই শুনেছিলাম যে এবার আমাকে না, ওগুলো তো শুনো, ওগুলো হচ্ছে তোমাদের সংবাদ মাধ্যমের চালাকি। আমি একটা বক্তৃতা দিচ্ছিলাম সম্পূর্ণ আলাদা পরিপ্রেক্ষিতে, তার থেকে একটা অংশ নিয়ে তোমরা সংবাদ মাধ্যমে দেখালে। এগুলো তো ঠিক নয়। তোমরা যা করছো সাংবাদিকতা, সেটা এথিক্যাল নয়, এতে কিছু আসা যায় না। সংবাদ মাধ্যমের পক্ষে বিপক্ষে লিখে কি কাউকে জেতানো বা হারানো যায়? তাই আমি জেতার ব্যাপারে কনফিডেন্ট। আগে যদি কিছু আমার মুখ থেকে বেরিয়েও থাকে, সেটা মানুষ ইগনোর করবে। আপনি দলের অন্যতম প্রবীণ নেতা, সেই জায়গায় দাঁড়িয়ে অর্জুন সিং এবং আজকে মমতা বন্দ্যোপাধ্যায়ের ভাই দুজনেই দল ছাড়া বা মমতা বন্দ্যোপাধ্যায়ের ভাই সম্বন্ধে তো মমতা বন্দ্যোপাধ্যায় নিজেই বলেছেন, খুব কড়া ভাষায় তার সমালোচনা করেছেন। আর অর্জুন সিং যদি মনোনয়ন না পেয়ে চলে যান, আমাদের কি করার থাকতে পারে? তবে ওকে বোঝাবার অনেক চেষ্টা হয়েছে যে উনি দলের থেকে গেলে সম্মানজনক অবস্থান পাবেন, এটা বলা হয়েছে। এখন ওর ওপর এই যে বিষয়গুলো আজকে অর্জুন সিং বা না, তোমরা এই বিষয়টা বলছো না কেন? যে তোমরা এইটা বলছো না কেন যে তৃণমূল 3বার জিতেছে? এটা তো একবারও বলো না। তোমরা প্রতিটা লোকসভায় আমরা বেশি সিট পাই বলো না, প্রতিটা পৌরসভায় আমরা বেশি সিট পাই বলো না। তোমরা খুঁচিয়ে কোথায় একটা রয়েছে সেইটাকে নিয়েই পড়ো। এই কি সাংবাদিকতা? আমায় বুঝিয়ে বলো। আমি তো 60 বছর পলিটিক্সে আছি। এই সাংবাদিকতা আমার মনে হয় না। এই যে মানে পদ না পেলেই দল ছাড়া, এটাকে কিভাবে দেখবেন? না, মানুষের আশা আকাঙ্ক্ষা উচ্চাশা নিয়ে আমরা কি বলবো? তবে এটা হওয়া উচিত না। দাদা, যদি অর্জুন সিং স্যার পার্টি ছেড়ে অন্য পার্টিতে বিজেপিতে যদি যোগদান দিয়ে দেন, তবে কি দমদমের লোকসভা আমরা কোনো প্রভাবটা দেখতে পারবো? দমদমে অর্জুন সিং কি করবে? কোনো প্রভাবটা দেখতে পারবো? আগে থেকেই নাম ঘোষণা হওয়ার ফলে প্রচারের বাড়তি সময় পাচ্ছেন বটে সৌগত রায়, কিন্তু এটাও ভাবতে হবে তার রণকৌশল মেপেই কিন্তু প্রার্থী বাঁচতে চলেছে বাম বা বিজেপি। এখন দেখার নির্বাচন ঘোষণার পর দমদমে কি জোড়া ফুলের সুবাসে ঝড় ওঠে, নাকি অন্য কোনো মেঘ দেখা দেয় তৃণমূলের ঝলমলে আকাশে। আগরপাড়া থেকে শ্যামল পাল এবং গৌতমী নাথ, সামনাপিক নিউজ। এই খবরটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই শেয়ার করবেন নিজের সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে এবং আমাদের চ্যানেলটিকে লাইক করুন, সাবস্ক্রাইব করুন, বেল আইকন বাটন প্রেস করতে একেবারে ভুলবেন না। আপনাদের একটা সাবস্ক্রিপশনও আমাদের জন্য অত্যন্ত মূল্যবান। সকলে ভীষণ ভালো থাকবেন, দেখতে থাকবেন। জয় হিন্দ।